ওকে, এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে নেভিগেট করতে পারি এক পেজ থেকে অন্য পেজ। সাপোজ আমার এই একটা পেজ আছে blog.html অথবা table.html, ঠিক আছে। এটা যদি আমি এখন আউটপুট দেখাই, এখানে কিন্তু আমার আরও পেজ আছে, blog.html আছে, from.html আছে, এটা আমার টেবিল, এই একটা আমার ওয়েব পেজ। এখন আমি চাচ্ছি ফ্রম পেজে যাব। ফ্রম পেজে যাওয়ার কোনো অপশন নাই এখান থেকে। তো কিভাবে আমরা এইখান থেকে ফ্রম পেজে যেতে পারি বা ব্লগ পেজে যেতে পারি সেই ব্যাপারটা এখন দেখব। তো প্রথমে আমরা যেই পেজ থেকে অন্য পেজে যাব সেই পেজে আসব। সাপোজ আমি এই পেজ থেকে অন্য পেজে যাব, তাহলে যেই পেজ থেকে যাব সেই পেজে আমাদের কাজ করতে হবে। সেই কাজটা করতে হলে আমরা যেহেতু ন্যাপবার তৈরি করব, হেডার মানে উপরের অংশ, সেই জন্য হেডার যেই ট্যাগটা আছে সেই ট্যাগের ভিতরে লিখব। সেজন্য প্রপার ওয়ে যেটা সেটা একবার দেখাবো, আর একবার নর্মালি যেভাবে করলে হয় সেটাও দেখাবো। তো প্রথমে হেডারের ভিতরে ন্যাপ ট্যাগ নিতে হবে। ন্যাপ ট্যাগের ভিতরে ইউএল ট্যাগের ভিতরে এলআই। এখন যদি এই এলআই এর ভিতরে আমি কি ফ্রম পেজ লিখি, সেভ দিলাম, ফ্রম পেজ আসলো, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমার ফ্রম পেজে নিয়ে যাচ্ছে না, ক্লিক করতেছে যাচ্ছে না। তো কিভাবে কি করলে পারে এটার উপরে ক্লিক করলে আমার ফ্রম পেজে নিয়ে যাবে, সেটা করতে হলে এই যে জায়গায় আমরা ফ্রম পেজ লিখেছি এটা কেটে নিলাম। এই এ লাইনের ভিতরে আমাদের লিখতে হবে হলো এ ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখন যদি সেভ দিই তাহলে এই লেখাটা চলে যাবে এখান থেকে, ঠিক আছে। এই যে লেখাটা চলে গিয়েছে, ওই লেখাটা আবার শো করতে হলে আমাকে এই এ ট্যাগের ভিতরে দিতে হবে। এটা ভাগ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই এ ট্যাগের ভিতরে সেই লেখাটা লিখতে হবে। লিখলাম, তাহলে এখন আবার শো করবে। এখন মনে হচ্ছে যে একটা লিঙ্ক হয়ে আছে, নিচে আন্ডারলাইন আছে, এখনো কিন্তু ক্লিক করলে যাবে না। তো ক্লিক করলে যাবে সেটা আপনাকে এই যে এই স্রেফের ভিতরে আপনি কোন পেজে যেতে চাচ্ছেন। আমি এখন আছি টেবিল পেজে, টেবিল ফাইলে। আমি যেতে চাচ্ছি ফ্রম পেজে, মানে ফ্রম ফাইলে। সেইটা করতে হলে আপনাকে, এটার নাম কি from.html, এই লেখাটা আপনাকে এই যে এই স্টেপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এটা দিয়ে দিতে হবে, এই যে from.html। এটা যদি লিখে এখন সেভ করি, সেভ করলে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে এই যে ফ্রম পেজে নিয়ে আসলো, ঠিক আছে। এখন যদি আপনি সাপোজ ব্লগ পেজে যেতে চান তাহলে কি করতে হবে, সেম জিনিস, এই যে এ লাইন ভিতরেই তো আমরা করেছি, তাই না। এই পুরা এ লাইনটা কপি করে পেস্ট করবেন নিচে, সেভ দিলাম। এখন আপনাকে এই from.html এর জায়গায় আর এখানে আমরা শো করতে চাচ্ছি কি আপনার ব্লগ পেজ। আমরা আগে তাহলে এই পেজে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ওপেন করলাম, এই যে আগে ছিল ফ্রম পেজ, এখন ওইটা কপি করেছে সেজন্য ফ্রম পেজ এসেছে। এই জায়গায় আমরা লিখে দেব এইটা, এখানে যা লিখবো সেটাই আমাদের শো করবে ওয়েবসাইটে, ঠিক আছে, জাস্ট শো করার জন্য ব্লগ পেজ আসলো। এখন এইটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ফ্রম পেজে নিয়ে যাবে, কারণ এই যে এখানে from.html আছে। তো আমরা যদি ব্লগ পেজে যেতে চাই তাহলে এইখানে ফ্রম না লিখে এই ব্লগ পেজ লিখতে হবে, blog.html। এই যে আমাদের ব্লগ পেজ, ঠিক আছে। তাহলে আমাদের এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ব্লগ পেজে নিয়ে যাবে, কন্ট্রোল এস। এখন যদি ব্লগ পেজে ক্লিক করি, ব্লগ পেজে নিয়ে আসলো, ঠিক আছে। ওকে,
মানে এটা হলো সিমান্টিক ওয়ে, মানে হেডারের ভিতরে নেভবার দিবেন, নেভবারের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে গিয়ে এ। আমাদের মূলত কাজ করতেছি কিন্তু এ ট্যাগের ভিতরে, তাই না? ওকে, এটা সিমান্টিক হয়ে গেল। এবার আমরা সাধারণ ওয়ে দেখব। তাহলে এবার আমরা টেবিল পেজ থেকে অন্য অন্য পেজে যেতে পারতেছি। এখন অন্য পেজ থেকে যদি টেবিল পেজে আসতে চাই বা অন্য পেজে যেতে চাই, তাহলে আমাকে সেই পেজে আবার এই কাজটুকু করতে হবে, এই সেম কাজটুকু করতে হবে। তো আমরা চাচ্ছি যে ব্লক পেজ থেকে এবার টেবিল পেজে আসবো। এখন কিন্তু আমি ব্লক পেজ যদি যাই, ব্লক পেজ থেকে আমাকে টেবিল পেজে যাওয়ার কোনো অপশন নাই। এই অপশনটা ক্রিয়েট করতে হলে আমাকে block.html আসতে হবে। এসে এখানে এবার আমি সাধারণ নিয়মে লিখব। তাহলে প্রথমে এই ট্যাগ দিবেন, জাস্ট এই ট্যাগ দিয়ে এইখানে আপনি যে লেখাটা শো করতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। তো আমি টেবিল পেজ লিখলাম, সেভ দিলাম। সেভ দিলে লেখাটা চলে এসেছে। এখন কিন্তু ক্লিক করলে এই পেজে যাবে না, ঠিক আছে? কারণ আমরা এই href-এর ভিতরে এখনো কিছু দিই নাই। এখানে যদি আমরা table.html লিখি, .html ফাইলটার নাম দিই, নাম দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের টেবিল পেজে নিয়ে এসেছে। আবার ব্লক পেজে ক্লিক করলে ব্লক পেজে নিয়ে যাচ্ছে। এখন তাহলে এটা হলো নর্মাল ওয়ে, ঠিক আছে? জাস্ট এই ট্যাগের ভিতরে আপনি লিখে দিলেই হয়ে গেল। কিন্তু সিমান্টিক ওয়ে হলো এই হেডিং এর ভিতরে নেভবার, নেভবারের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ। এখন সেম কাজটা আমরা ফ্রম পেজে করব, ঠিক আছে? ফ্রম পেজে আবার হেডিং ট্যাগের ভিতরে করি। এখন এখানে আপনি নেভবারকেও স্কিপ করতে পারেন, ঠিক আছে? শুধু ইউএল এর ভিতরে এলআই, এই এলআই এর ভিতরে আমরা দেব কি এ ট্যাগ, মানে আপনাকে আলটিমেটলি এ ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? এ ট্যাগের ভিতরে লিখলে সেটাই কাজ করবে, ঠিক আছে? মানে এই যে href, এই href এর কাজ হলো আপনাকে মানে লিঙ্ক আপ করা অন্য ওয়েবসাইটের, ঠিক আছে? অন্য পেজের। তো এই জায়গায় আমরা দেখাতে চাচ্ছি টেবিল পেজ। আচ্ছা, তাহলে আমরা ফ্রম পেজে যাই। ফ্রম পেজে গেলাম, এখানে টেবিল পেজ দেখাচ্ছে। এই যে এখানে লিখেছি টেবিল পেজ, লিখেছি, চলে এসেছে। এখন এই href এর ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখবো, যে এই পেজের ফাইলটা দেব, সেই পেজে আমরা যেতে পারবো। আমরা সাপোজ table.html এই ফাইলটা দিলাম। এখন যদি সেভ করে, তাহলে আমরা এখন যদি টেবিল পেজে ক্লিক করি, তাহলে টেবিল পেজে, ব্লক পেজে ক্লিক করলে ব্লক পেজে, আবার ব্যাকে টেবিল পেজে করতে যাচ্ছি, ফ্রম পেজে করতে যাচ্ছি। এক জায়গায় আপনি আপনার যতগুলা প্রয়োজন, আমার টেবিল পেজে 2টা নিয়েছি, আপনার যদি আরও পেজ থাকে তাহলে আরও নেবেন। ফ্রম পেজে একটা নিয়েছি, আপনি এখানে আবার ব্লক পেজ নিতে পারেন, ঠিক আছে? ব্লক পেজে একটা নিয়েছি, এখানে আপনি আবার ফ্রম পেজ নিতে পারেন। যদি আরও পেজ থাকে সেগুলোও নিতে পারেন, ঠিক আছে? ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই।